السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক মানুষদেরকে আহ্বান করেন, ইনসান জিনকে আহ্বান করেন শান্তির আবাসের দিকে, শান্তির নীড়ের দিকে, শান্তির বাড়ির দিকে, এবং তিনি যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। বোঝা গেল হিদায়াতের মালিক রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। মানুষের কাজ রাস্তা দেখানো, সৎ পথে মানুষদেরকে আহ্বান করাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল সমূহের মধ্যে অন্যতম হলো দ্বীনের কাজ করা, দাওয়াতের কাজ করা। তাই আজকে আমরা আল্লাহর নিকট প্রিয় আমল সমূহ নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, অত্যন্ত চমৎকার সগোছালো দর্শকদের জন্য আলোচনা উপহার দিয়ে থাকেন শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফি কুল্লি। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহর কাছে প্রিয় আমল সমূহ, অনেকগুলো প্রিয় আমল আছে, তার মধ্যে একটি বিষয় আমি এখানে সূচনা করেছি, সেটা হলো দাওয়াতের কাজ। যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন, যারা একই কাজ করেছেন, দাওয়াত ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি এবং দাওয়াত দেওয়ার যে বিষয়টি, ফজিলত আপনার কাছে আমরা শুনবো। জি, অত্যন্ত একটা জীবন ঘনিষ্ঠ বিষয় উপস্থাপনার জন্য আপনাকে এবং এই টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আপনি নিজেই আয়াতের মধ্যে বলেছেন যে এটা আল্লাহ রব্বুল ইজ্জত তার নিজের দিকে মানসুব করেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা নিজে ডাকেন জান্নাতের দিকে। তো যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা ডেকেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, এই নবীর কাজের দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন যে তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। কিভাবে কল্যাণ করবে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে তোমরা সৎ কাজে আদেশ দিয়ে জান্নাতের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে বিরত রেখে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করবে। তো আমাদেরকে আরও অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমরা উম্মতে মুহাম্মাদী হবে এমন এক উম্মত যাদের কাজ হলো মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। দেখেন এখানে ইয়াদউনা ইলাল খায়র, জান্নাতের দিকে ডাকবে। কাকে ডাকবে? মফুলে বিহে উল্লেখ করা হয় নাই। বালাগাত এবং ফাসাহাতের কায়দা হলো কোনো জিনিসকে মাহজুফ রাখার উদ্দেশ্য হলো তার উমুমিয়াত এবং শুমুলিয়াত, বৃহৎ, অর্থাৎ সমগ্র মানব জাতিকে ডাকার। সমগ্র মানব জাতিকে ডাকার, মানব এবং দানব দুই জাতির বিচার হবে, তাদের উপর দায়িত্ব আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই এর ফজিলত বর্ণনা করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, যেটা আল্লাহর কাজ। তো আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করতেছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবে তাদের আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। দেখেন এটা আমরের সিগা, যে তোমাদের কাছে যদি একটা আয়াত, দিনই কোনো একটা বিষয় তোমার জানা থাকে, বাল্লিগু, এটা তুমি মানুষকে পৌঁছিয়ে দাও, আমরের সিগা। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপর যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারিটা ব্যাপক জিম্মাদারি। সারা পৃথিবীর সমস্ত মানব এবং দানব কীভাবে জাহান্নাম থেকে বেঁচে যায়, কিভাবে জান্নাতে চলে যেতে পারে, এই জন্য চিন্তা ফিকির করার প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা এই আমাদেরকে দিয়েছেন উলামায়ে কেরাম। এই দায়িত্বটা এখন প্রকৃতপক্ষে উলামায়ে কেরামের। আল্লাহ তাআলা নবীর কাজ বর্ণনা করতে যে বলেছেন, নবীর এক নম্বর কাজ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী প্রথম তেলাওয়াতে কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর দায়িত্ব। নবীর দ্বিতীয় কাজ ওয়াইযাক্কিহিম, মানুষকে পবিত্র করা। নবীর তিন নম্বর কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমাদের উলামায়ে কেরাম তো এই তিনটে বিষয় এরকমভাবে কাজ করছেন তারা দাওয়াতের কাজে। এই যে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, এটা একটা দাওয়াতের একটা অনেক বড় উচ্চ একটা মাকাম।
তো এই যে বিভিন্ন পদ্ধতিতে কেউ লেখনির মাধ্যমে দাওয়াত দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, কোনোটাকে কিন্তু খাটো করার সুযোগ নাই। আপনি এখানে বসে যেটা করতেছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, ওলামায়ে কেরাম দর্স তাদরিসের মাধ্যমে যেটা করতেছে সেটাও গুরুত্বপূর্ণ, কেউ লেখনির মাধ্যমে করতেছে সেটাও গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি আজানও দিচ্ছে এটাও কিন্তু কাল কিয়ামতের দিন তার গর্দান সবচেয়ে উঁচা হবে। যারা মুয়াজ্জিন, যারা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, তাদের গর্দান আল্লাহ তাআলা এত কিয়ামতের দিন গর্দানকে কেন উঁচা করবেন, সমস্ত হাসুরবাসী যাতে জানে যে তারা নবীর কাজ করেছেন। তারা নবী ছিল না, কিন্তু নবীর কাজ তারা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন। যথার্থ আপনি বলেছেন, নবীওয়ালা কাজ অত্যন্ত দামি কাজ। দর্শক মণ্ডলী, আজকে আল্লাহ তাআলার কাছে প্রিয় অনেকগুলো আমল নিয়ে আমরা কথা বলছিলাম। একটি বিষয় নিয়ে শায়খে কথা বলছেন যে দাওয়াত ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ, অর্থাৎ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যুগে যুগে যে কাজটি করেছেন, সাহাবাই কেরাম করেছেন, তাবেঈন করেছেন, আইম্মা মুজতাহিদিন করেছেন, হযরত উলামায়ে কেরাম করছেন, পীর আউলিয়া মাশায়েখে কেরামগণ করছেন। এবং দাওয়াতের কাজ করতে হবে সহি নাহাজে, সহি তরিকায়, মিনহাজ আলা নবুয়া, অর্থাৎ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেই পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে নিজের মধ্যে সঠিক বুঝ আনতে হবে, নিজের ভিতরে দাওয়াতের গুণাগুণ আনতে হবে। যাকে বলা হয় দাঈ, যিনি দাওয়াত দেন তাকে দাঈ বলা হয়। দাঈর গুণাগুণ নিয়ে হযরত উলামায়ে কেরাম বড় চমৎকার ভাষায় আলোচনা করেছেন। নিজেকে তাকওয়া, তাহারাত অর্থাৎ পবিত্র রাখতে হবে, দিন সম্পর্কে সম্যক অবগতি থাকবে, যে সম্পর্কে আমি দাওয়াত দিচ্ছি তার সম্পর্কে আলা ওয়াজহিল বাসিরা 100% আবার ইয়াকিন ও বিশ্বাস লাগবে, ইত্যাদি বিষয় কিন্তু হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। সেই পদ্ধতিতে যখন আমরা দিনে কাজ করব তা আল্লাহ তাআলা সেটাকে বরকতময় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদেরকে পছন্দ করেন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যেমনিভাবে শারীরিক পবিত্রতা প্রয়োজন, পোশাক আশাকের পবিত্রতা প্রয়োজন, আমি যেখানে থাকছি তার পবিত্রতা প্রয়োজন, অনুরূপভাবে কলবে মুতাহহার অর্থাৎ আমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ পবিত্র করা দরকার এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান, সরল পথ দেখান, যে পথে আপনি দেখিয়েছেন যাদেরকে নেয়ামত করেছেন, ওদের পথ থেকে আপনি হেফাজত করেন, যাদের উপরে আপনি রাগ করেছেন, গজব করেছেন, যুগে যুগে আযাব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যদি আপনার কোনো কিছু বোঝার থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার থাকে আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলার তৌফিকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রাত্রে তাহাজ্জুদ নামাজটা কি সওয়াব বেশি না নফলটা বেশি সওয়াব, এই জন্য আপনার কাছে একটু জানতে চাইছি। হ্যাঁ, সুন্দর বিষয় জানতে চেয়েছেন, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। জি, তাহাজ্জুদ নামাজ এটাও একটা নফল নামাজ। তো সুতরাং আপনি যে নিয়তেই করেন না কেন, তাহাজ্জুদ শব্দটা উল্লেখ না করলেও আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, সেটা তাহাজ্জুদ। কারণ তাহাজ্জুদটা একটা ব্যাপক জিনিস। ঈশার নামাজের পরে আপনি পর্যন্ত যেই নফল নামাজ পড়বেন সেটাই আসলে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল হিসেবে গণ্য হয়। কিয়ামুল লাইল বলা হয়, অর্থাৎ আপনি শেষ রাত্রিতে উঠে যে নামাজটা পড়ছেন নফল নামাজের মধ্যে উত্তম নামাজ বলা হয়েছে। যেহেতু আপনি কষ্ট করে উঠছেন, শীতকালীন আরামকে আপনি একেবারে জলাঞ্জলি দিয়ে অজু করে ঠান্ডা পানি দিয়ে বা আপনি ব্যবস্থাপনা করে নামাজে দাঁড়িয়েছেন, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এর ফজিলত রয়েছে, আপনি সালাতে নফল আদায় করতে থাকুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শান্তা থেকে বলছি, তাহিদা হকিহা। জি জি জি, প্রশ্ন করুন। আজকে আমার জন্মদিনে একটু দোয়া করবেন হুজুর। আল্লাহ তাআলা আপনার জন্মকে মোবারকময় করুন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। পরবর্তী দর্শক, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি,
আপনার বাইতুল আমান, নয়া বাইতুল আমান মসজিদে নামাজ পড়ান। জি মসজিদে আপনি নামাজ পড়ান। আমি আজকে দেখিনি। আমি ঢাকা গেলে আপনার মসজিদে কিন্তু আমি যাবো। আপনি কার মাধ্যমে উমরা করতে গিয়েছিলেন, তার মাধ্যমে আমার আবার উমরা করতে পাঠাতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ আমার 5 লাখ টাকা আছে, এটা ব্যাংকে আছে। আমি ওই টাকাটা উঠাতে পারছি না, যার জন্য তাই হচ্ছে আমি। জি ধন্যবাদ আপনাকে। আপনার নিয়ত আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। আপনি চমৎকার নিয়ত করেছেন, যে টাকা আপনার আছে আপনি ভালো কাজের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন, ইবাদতকে বরকতময় করুন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। মসজিদে যাচ্ছে 2 রাকাত যে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয়, এই নামাজটা না পড়ে অনেকে বসে পড়ে, এটা কি একটু বেশিরভাগ আলেম ওলামায়ে মসজিদে পড়ে না, এটা পড়তে গেলে? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বহু হাদিসের দ্বারা এটা প্রমাণিত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে তাআমুল সাবেত আছে যে মসজিদে ঢোকার পরে দুখুল মসজিদ 2 রাকাত নামাজ ওনারা পড়তেন, এবং তাহিয়াতুল অজুর পবিত্র ঐশের জন্য ওনারা 2 রাকাত নামাজ পড়তেন। 2 4 রাকাত নামাজ, এটা হাদিসের দ্বারা সাবেত আছে এবং ফজিলতপূর্ণ আমল। না, নিঃসন্দেহে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু বরকতময়। আপনাকে মনে রাখতে হবে, এই যে বরকতময় আমলটা, এটা শুধুমাত্র আলেম ওলামাদের জন্য আসেনি, সকলের জন্য এসেছে। তা আপনি প্রশ্ন করেছেন যে মসজিদ নামাজটা কোত্থেকে এসেছে, হাদিসে বর্ণিত, সেখান থেকে এসেছে। কারা আমল করবে? আমরা সকলে আমল করব। যিনি করবেন তিনি পাবেন নফল নামাজ, বরকতপূর্ণ নামাজ, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ হবে। হাদিসের মধ্যে আসছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে বেলাল, তোমার খরমের আওয়াজ আমি আমার আগে পেয়েছি আমি যখন জান্নাতে। তুমি বললেন যে উনি এই আমলগুলো করতেন, যে অজু করে 2 রাকাত নামাজ, তাহিয়াতুল অজু নামাজ পড়তেন। মসজিদে ঢুকতে গেলে উনি দুখুলুল মসজিদ পড়তেন। ওনার এই আমল ওনাকে এত বড় মর্যাদা, যিনি আমল করবেন তিনি এগিয়ে যাবেন। তো এজন্য এখানে আবার মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যেটা আলেম ওলামারা জানেন সেটা করেন। যে মসজিদে গিয়েছেন আপনি, এখন নামাজ দাঁড়িয়ে গিয়েছে, এখন যদি তাহিয়াতুল মসজিদে আপনি দাঁড়ান তাহলে আপনি ফরজ নামাজ ছুটে যাবে। তো সেক্ষেত্রে আপনার নিয়ত থাকার কারণে আল্লাহ পাক সওয়াব কিন্তু দিয়ে দিবেন। এই মাসলাটা আলেম ওলামারা জানেন। তো এই জন্য আপনার দৃষ্টি শুধু আলেম ওলামাদের দিকে না তাকিয়ে সাধারণ মানুষের দিকে তাকানো, মুসল্লিরা আদায় করছে কিনা, আপনি আদায় করছেন কিনা, অথবা আপনি একজনকে দাওয়াত দেন নামাজটা যেন পড়েন, নামাজটা যেন ভালো হয়, একজনের সাথে বলুন। এটা নিয়ে কিন্তু কোনো ধরনের ঝগড়া করা যাবে না। মনে রাখতে হবে, কোনো ধরনের বিতণ্ডা, ঝগড়া ইত্যাদির দ্বারা সমাধান হয় না, আলোচনার মাধ্যমে সমাধান হয়। মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও। আজকে যারা অনুষ্ঠানে শরীক হয়েছেন, জুম্মাবার অত্যন্ত বরকতময় একদিন আমরা পালন করছি। আমাদের জীবন থেকে এইভাবে রাত্র দিন চলে যাচ্ছে, যা চলে যায় তার ফিরে আসে না। লাইতা শাবাব ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা। যৌবনকাল চলে গেলে যৌবনকাল আর ফিরে আসে না। যাই দিন ভালো যায়, যে দিনটি চলে গিয়েছে আমার জীবন থেকে আমি ভালোই কাটিয়েছি, সামনের দিন কেমন কাটাবো সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য রব্বি কারীমের কাছে দোয়া কর, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমলের মাধ্যমে সময় কাটানোর, জীবন কাটানোর তৌফিক দান করেন। কারণ নেক আমল করতে হবে আপনাকে একেবারে মৃত্যু পর্যন্ত। আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোনোভাবে নেক আমল থেকে দূরে সরা যাবে না। নেক আমলের পরিমাণ যত বাড়ানো যায়, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দাওয়াত দিনের কাজের মাধ্যমে, দাওয়াতের কাজের মাধ্যমে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করার মাধ্যমে আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين يا الله يا كريم আমাদের জীবন থেকে দিন মাস বছর চলে যাচ্ছে মাওলাই করিম আমরা ছিলাম পিতামাতার কোলে ইয়া আল্লাহ দেখতে দেখতে তারাও চলে গিয়েছেন সমাজের পরিচিত অনেক মানুষ চলে গিয়েছেন ছোটবেলা শৈশবকালের সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের কাছে ইতিহাস মনে হয় মাওলাই করিম কত সুন্দরভাবে জীবন কাটিয়েছে জীবন কাটাচ্ছে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে ইয়া আল্লাহ একদিন তো আমরা নিজেরাও থাকবো না আমরাও চলে যাব চলে যেতে হবে নিয়ে যাব কি তা নিয়ে আমাদের বড় পেরেশানি মাওলাই করিম আপনার কাছে ইখলাসের সাথে বলছি মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আমাদের আমলের পাল্লাকে আল্লাহ আপনি ভারী করে দেন গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে মিটিয়ে দিয়ে সেখানে সওয়াব দ্বারা আপনি ভরপুর করে দেন আমিন মাওলাই করিম আমাদের বাবা মা চলে গিয়েছেন ইয়া আল্লাহ বাবা মা কখনো আমাদেরকে ভুলেননি ভালো অবস্থান থেকে বলেননি মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ আজকে আমরা শুক্রবার দিন ইয়া আল্লাহ জুম্মার নামাজের পরে আসরের নামাজের পূর্ব মুহূর্তে আপনার কাছে বলছে মেহেরবানি করে আমাদের বাবা মা যাদের চলে গিয়েছেন তাদেরকে maaf করে দেন ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন চেয়ারম্যান মহোদয় মাওলাই করিম আত্মীয় স্বজন ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আত্মীয় স্বজনদের মধ্য থেকে মাওলাই করিম যারা অসুস্থ আছেন মাওলাই করিম সকলের জন্য আপনি খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ পেরেশানিগুলো আপনি দূর করে দেন ইয়া আল্লাহ শান্তির হাওয়া সর্বত্র আপনি চালু করে দেন ইয়া আল্লাহ প্রত্যেকটি পরিবারকে শান্তিময় আপনি করে দেন মাওলাই করিম পেরেশান যারা মানুষের পেরেশান দূর করে দেন অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন অসুস্থদের সুস্থতা আপনি দান করেন মাওলাই করিম কত মানুষ মাওলাই করিম ইয়া আল্লাহ নিউজ 24 এর ইসলাম আমরা প্রোগ্রামের সাথে যুক্ত আছেন বড় আশা করে হাত তুলে আছেন আমরা কেউ জানি না তাদের অন্তরে কি আছে আপনি ভালো জানেন মেহেরবানি করে প্রত্যেকের দিলের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে দেন ইয়া আল্লাহ জিয়ারতে বাইতুল্লাহর কথা শুনলে আমাদের মন সেখানে চলে যায় হব্বে মক্কা আমাদের হৃদয়ে আপনি বেশি করে দান করেন হব্বে মদিনা আমাদের হৃদয়ের মধ্যে আপনি দান করেন গরিবাম ইয়া রাসূলুল্লাহ গরিবাম लेकिन तो गुलाम खुद नसीबम रहे मेरा मस्कन हवाली काबा रहे मेरा मदफन दियारे मदीना मौला करीम या अल्लाह আপনার হাবিবের সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মত পারস্পরিক মোহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে তৈরি করে দেন সব ধরনের খুরাফাত আপনি দূর করে দেন আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন